যেদিকে চোখ যায় নজরে পড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। সম্প্রতি আঘাত হানা টাইফুন কালমাইকির প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপিন্সের একাধিক শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০,০০০ বাড়ি, ১৫৭টি হাসপাতাল ও স্কুল। নষ্ট হয়ে গেছে ১৬২টি পৌরসভার বিদ্যুৎ সরবরাহ এবং ৮৬টি এলাকায় যোগাযোগ ব্যবস্থা। কৃষিতে ক্ষতি ৪০ মিলিয়ন পেসো ছাড়িয়ে গেছে। চলছে উদ্ধার অভিযান। অনেক পরিবার এখনো খুঁজছে নিখোঁজ স্বজনদের। আমরা গভীরভাবে শোকের মধ্যে আছি। যা ঘটেছে তার যন্ত্রণা থেকে আমরা বের হতে পারছি না। আমরা বাবা, মা, স্বামী ও সন্তানদের হারিয়েছি। আমাদের পরিবার অসম্পূর্ণ হয়ে গেছে। কিছু সদস্য এখনো নিখোঁজ। তাদের খুঁজে পাবো কিনা তা আমরা এখনো জানি না। এর মধ্যে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ পাগাসা জানিয়েছে, উপকূলীয় দেশটিতে আঘাত হানতে চলেছে আরও শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। টাইফুন ফাং ওয়াং নামের ঝড়টি রোববার সন্ধ্যার দিকে লুজনে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যার গতিসীমা ঘণ্টায় অন্তত ১৮৫ কিলোমিটার। সরকার এর মধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের ক্লাস বাতিল বা অনলাইনে স্থানান্তর করেছে স্কুলগুলো। স্থানীয় ফ্লাইট বাতিল করেছে ফিলিপিন্স এয়ারলাইন্স। পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়ের প্রভাব অনুভূত হচ্ছে। সোরসোগন শহরে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।